আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই রকম মেয়ের ভিতর থেকে একটা সন্তান নিলাম। পুরুষটা আজ করলো না, সন্তান হলো। এটা আমি আল্লাহর কারিশমা, বিশ্বকে আমি দেখালাম। ওয়াকান সম্মান দিয়ে সম্মানের সম্মানিত ভূষিত করলাম। মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান হয়েছে, তাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? আমাদের ঘরের অবস্থা এমন, আমরা যে ঘর বাসাগুলোতে বাস করি 4টা-5টা রুম নিয়ে, কোনো রুমে জিবরাইল যাবে না। ছবি আছে, নেতার ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, প্লেয়ারের ছবি, বিয়ে করেছে 40 বছর, ফরজ গোসল জানে না, ঘরকে একবারে ভিজে ভিজে করে রেখে। জিবরাইল যাবে? সাহস নাই যে কেউ বলবে যে আমার ঘরে জিবরাইল ঢুকবে। কিন্তু মারিয়াম, ও মা মারিয়াম, আমার এখানে ঘরে কটা রুম আছে? বেডরুম আছে 2টি, ডাইনিং আছে 1টি, আর আপনার কিনা রেস্টরুম আছে, আর কিছু আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং আছে, আর কি আছে, আর কি আছে, 20খানা রুম আছে। টয়লেট তো দূরের কথা। ও মারিয়াম রে, তুমি কত বড় আল্লাহওয়ালে! আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল তোমার মা বাথরুমে দাঁড়িয়ে আছে। জিবরাইল একটা যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছেন। এমন সময় জিবরাইলকে দেখে নিয়েছেন মারিয়াম শরীরে কাপড় পূর্ণাঙ্গ নাই। সঙ্গে সঙ্গে মারিয়াম কাপড়গুলো গায়ে নিয়ে বলছে, আমি তোমার থেকে পানা চাইছি, তুমি আমার কাছে আসিও না। এমন সময় জিবরাইল আমিন বলতেন, ও মারিয়াম, আমি মানুষ নয়, মানুষের রূপ ধারণ করেছি, আমি ফেরেশতা। আমার মধ্যে কোনো সেক্স নাই, সেকশনও নাই, না পুরুষ না নারী, সেকশনও নাই, সেক্সও নাই। আমাকে আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, মারিয়াম রে, তুমি অচিরেই এখান থেকে বের হয়ে চলে যাও জঙ্গলে, একদম মরা গাছের খেজুরের ডাল ধরে নাড়া দাও গা, সেখান থেকে খেজুর খাবে, পানি খাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম বললাম, আমি লজ্জা রাখি কোথা? আমার তো স্বামী নাই, আমার পেটে সন্তান। ফুঁক মেরে দিলেন জিবরাইল। 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 5 মাসের নয়, একবারে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে 9 মাসের ডেলিভারি হলো। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তোমাকে হুকুম করেছে, তুমি বস্তি ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সেখানে খেজুর গাছের ডাল ধরে নাড়াও। আল্লাহ অসময়ে তোমাকে খাবার দেবে, যেটা ফলের সিজন নয় সেই ফল তোমাকে খাওয়াবে। হযরত মারিয়াম ফলের কাছে যখন অফ সিজনে ফল খেয়েছে, একজন এসে বলছে, ইয়া মারিয়াম আন্না হাজে আমা লাকা হাজি, হে মারিয়াম, এটা তুমি কোথা থেকে পেলে? হযরত মারিয়াম উত্তর দিলেন, এটা আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আমি আমার রবের তরফ থেকে রিজিক পেয়েছি। অসময়ে যেমন খেজুর ধরেছে, অসময়ে যে খেজুরে যেমন ফল ফ্রুটে আমাকে আল্লাহ ভরে দিয়েছে, তেমনি আমার স্বামী নাই, তার বেদে মানুষ নামে ফলটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার অসিজনের ফল। অতএব ওই মারিয়ামকে বললেন আল্লাহ, মারিয়াম তুমি মুখকে বন্ধ করে লাও, আমি সমাজকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, সমাজকে কন্ট্রোল করে তোমার ইজ্জতকে বাড়ানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ গ্রহণ করেছি। জিবরাইল বলছেন, হে মারিয়াম, তুমি চিন্তা করো না, তোমার সম্মান তোমার আল্লাহ বাড়াবে। মারিয়াম চুপ হয়ে গেলেন। ছেলে বাচ্চা কোলে, এই ছোট বাচ্চা। মারিয়াম চুপ। আল্লাহ বলেছে, তুই চুপ থাক, বাকি কারিশমা আমি দেখছি। 4টা বাচ্চা ছেলে কথা বলেছিল। কয়টা বললাম? 4টা, তার মধ্যে এটা একটা। হযরত ঈসাকে নিয়ে যাচ্ছে বস্তির ভিতরে, সবাই মুখে কাপড় দিয়ে বলছে, মারিয়াম ঘটনা কি ঘটলো? হযরত ঈসা বলছে, খবরদার, একদম কচি 1 দিনের বাচ্চা মুখ খুলে বলছে, খবরদার আমার মাকে কেউ কোনো রকম ইলজাম লাগাবে না, আমার মা পাক, আমি ঈসা রূহুল্লাহ, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমি বিনা বাপে আল্লাহর দেওয়া কুদরতি সন্তান, আমি হলাম ঈসা রূহুল্লাহ। সব মুখ বন্ধ হয়ে গেল। মারিয়ামের ইজ্জত বেড়ে গেল। জি ভাই, ইজ্জতের মালিক আল্লাহ। 4 জন মেয়েকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। 4 জন মেয়েকে। 1 নম্বর হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হাজারা আলাইহিস সালাম, 3 নম্বরে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম।
আর 4 নম্বরে হচ্ছে আসিয়া আলাইহিস সালাম। তাদের কারিশমা কি ছিল, তাদের ডিগ্রি কি ছিল, কোয়ালিফাইড কি ছিল, যে আমার আল্লাহ তাদেরকে নবুতি টাইটেল দিয়ে সম্মানে ভূষিত করেছে। তো আমর বিন জমুর স্ত্রী মনে মনে ভাবছে যে আমার স্বামী তো কোনোদিন জিহাদে যাবেও না,